ওয়েলকাম টু এসআর ব্লগস এবং আপনাদের সাথে আমি বরাবরের মধ্যে আছি সজীব। আজকে আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরে একটা ফ্যাক্টরিতে। মূলত যাচ্ছি সেখানে ফ্যাক্টরি ভিজিটে অডিট টিম নিয়ে। পুরোটা সময় আমি আপনাদের সাথে থাকবো এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আমি বাসা থেকে বের হয়েছি, আমার বাসা মুগদাতে, এবং আমরা গাড়িতে উঠবো। আমি গাড়িতে উঠবো মুগদা থেকেই, এবং আমার যে গেস্ট দুজন আছেন, দুজন মহিলা বলতে দুইটা আপু, তো তারা উঠবে মিরপুর 2 নম্বর থেকে। ঘড়িতে বাজে সকাল 7:50 এবং আমাদের মিরপুর যেতে যেতে মোটামুটি 40 মিনিটের মতো লাগবে। মাওনাতে আমাদের দুটো ফ্যাক্টরি আছে, দুটো ফ্যাক্টরি আমরা ভিজিট করব। ফ্যাক্টরির ভিতরকার সমস্ত মেশিনারিজ এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাত্রা শুরু করা যাক। দিনটা ছিল শনিবার, এই মাসের 13 তারিখে, 13/5/2023। আমরা মুগদা থেকে গাড়িতে উঠি এবং রওনা করি। খিলগাঁও ফ্লাইওভার হয়ে আবুল হোটেলের সামনে দিয়ে বের হব। ঘড়িতে সময় 8:45। আমরা হাতির ঝিলে আছি। আমরা বেরোবো 7 রাস্তা দিয়ে, বিজয় সরণি হয়ে আগারগাঁর সামনে দিয়ে আমরা মিরপুরের দিকে রওনা করেছি। বাই দ্য ওয়ে, আমার সাথে আমার বড় ভাই ছিলেন, তিনি একটা ব্যবসায়িক কাজে এসেছেন, উনি সরাপারে নেমে যাবেন। আমাদের টার্গেট ছিল 2টা ফ্যাক্টরি টোটালি ভিজিট করার। তো আমরা যাচ্ছি, আমরা চেষ্টা করব 2টা ফ্যাক্টরি টোটালি ভিজিট করার, সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখানোর। দেখা যাক কতটুকু কমপ্লিট করতে পারি। একটা হচ্ছে তালা ফেব্রিক্স এবং আরেকটা হচ্ছে নোমান টেরিটরি। আমরা এই মুহূর্তে আছে মিরপুর 2 নম্বরে। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি, আমাদের সাথে আছে লিটন ভাই। আমাদের গেস্ট 2জন ওরা আসতেছে, আমরা আসলে আমরা আবার রওনা। হাই বলেন। আমাদের সাথে আছে আমাদের লিটন ভাই, আমাদের দক্ষতার সাথে সুরক্ষার সাথে পৌঁছায় দেবেন আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। 2000 years later. তো আপুদের নিয়ে আবার রওনা করেছি, চলুন তাদের সাথে সাক্ষাৎ করা যাক। হ্যাঁ, হাই দেন, সে হাই। এই হাই দেন, এই আপু হাই দেন। Control. তো শুরু হলো আমাদের দ্বিতীয় পর্বের যাত্রা। আমরা মিরপুর থেকে সরাসরি রওনা করি ফ্যাক্টরির উদ্দেশ্যে। আবদুল্লাপুরের আগ পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আবদুল্লাপুরের পর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তা একটু জ্যাম ছিল, এবং চৌরাস্তার পর থেকে আপনারা যেমনটা দেখছেন এখন, রাস্তার পরিবেশ খুবই সুন্দর। দুই পাশে গজারি গাছের বন। গাজীপুরের এই দিকে এই গাছগুলো একটু বেশি দেখা যায়। আর এরকম সুন্দর রাস্তায় ট্রাভেল করতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে। আমি মূলত ব্যক্তিগতভাবে ট্রাভেল করতে খুবই পছন্দ করি, আর বিশেষ করে দূরপাল্লা যে সমস্ত গাড়িগুলো চলাচল করে, ওই সমস্ত গাড়িতে আমার চলতে বেশি ভালো লাগে, কারণ ওই গাড়িগুলো এই ধরনের রাস্তা দিয়েই বেশি চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন রোড থেকে বাইরে ঢুকলাম। এটা ভাওয়াল মির্জাপুরের রোড, যেটা ফ্যাক্টরিতে চলে গেছে। দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্যাক্টরি তালা ফেব্রিক্স লিমিটেড। আমরা মোটামুটি 11:30টার দিকে ফ্যাক্টরিতে ঢুকি, গেটের সমস্ত নিয়মকানুন মেনে গেটে এন্ট্রি করে আমরা ফ্যাক্টরিতে ঢুকি। তো গাড়ি পার্ক করে আমরা সরাসরি চলে যাই জিএম স্যারের রুমে। এটা জিএম স্যারের রুম, কামরুজ্জামান স্যার, উনি ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। আমরা কিছুক্ষণ ওয়েট করি, এরপরে স্যার আসেন, এবং স্যার আসার পরে আমরা হালকা নাস্তা করি, এবং নাস্তা শেষ করে আমরা জিএম স্যারকে সাথে নিয়ে আবার বেরিয়ে পড়ি ফ্যাক্টরি ভিজিটের জন্য। ফ্যাক্টরির ভিতরে জায়গাটা অনেক বড়, যার কারণে এই গাড়িটি ব্যবহার করা হচ্ছে। এটা মূলত ভেতরে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, যেহেতু প্রত্যেকটা ইউনিটের দূরত্ব বেশ অনেকটাই দূরে।
এটা বেশি, একটা ইউনিট থেকে আর একটা ইউনিটের দূরত্ব মোটামুটি 100 থেকে 150 গজের বেশি। তো হেঁটে হেঁটে পুরো ইউনিট ঘুরতে অনেক সময় লাগবে, যার কারণে জিএম স্যার এই গাড়ির ব্যবস্থাটা করেছেন। এটা ভিতরেই থাকে, স্যাররা এটা ইউজ করে একটা থেকে আরেকটা ফ্যাক্টরি পরিদর্শন করে। তো আমরা প্রথম যে সেক্টর সেখানে চলে আসছি। এখানে মূলত সাইজিং, সুতার সাইজিংটা হয়। প্রথম ধাপ যেটা, একটা ফেব্রিক তৈরির প্রথম ধাপ সুতার সাইজিং হচ্ছে, এটা সাইজিং মেশিন। তো এখানে সাইজিংয়ের কাজ হচ্ছে এবং সাইজিংয়ের পরে যেখানে পরবর্তী স্টেপটা হয় আমরা সেখানে যাচ্ছি। আসলে এই ফেব্রিকটা শুরু থেকে শেষ পর্যন্ত যে মেকিং প্রসিডিওর যেটা আছে সেটা দেখতে যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চান তাহলে অনেকটাই সময় লাগবে। যদি একদম ডিটেইলসভাবে আপনি দেখতে চান তো তারপরেও আমাদের সাথে আমাদের জিএম স্যার আছেন, তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদের গেস্টদের এই কাপড় তৈরির প্রক্রিয়াটা বোঝানোর, এবং গেস্টরাও যথেষ্ট আনন্দ এবং আগ্রহের সাথে সেগুলো বোঝার চেষ্টা করছিলেন। এবং তাদের যে সেলফোনটি ছিল সাথে, তাতে করে ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছিলেন পরবর্তী সময়ে এটা আরও ভালোভাবে দেখার জন্য। এরপরে আমরা চলে যাই উইভিং সেক্টরে। উইভিং সেক্টরে মূলত কাপড়টা বোনা হয়। তাঁত শিল্প আপনারা দেখে থাকবেন যেভাবে হাতে করে টেনে টেনে কাপড় বোনা হয়, এটা মেশিনের সাহায্যে করা হয়। এগুলো উইভিং মেশিন, এবং দেখতে পাচ্ছেন সুন্দর করে কাপড়গুলো উইভিং করা হচ্ছে। এখানে অনেকগুলো মেশিন আছে, এপাশ থেকে ওপাশ পর্যন্ত যদি চোখ বুলান তাহলে দেখতে পাবেন শুধু মেশিনের মেশিন। বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কাপড় এখানে বোনা হচ্ছে। স্যার আমাদের সামনে লিড দিচ্ছেন এবং আপুরাও স্যারের সাথে সাথে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা প্রক্রিয়া বোঝার চেষ্টা করছিলেন। তো আমরা এ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি, একটা বড় আলোর স্ক্রিনের উপরে কাপড়গুলো রেখে সেটা চেক করা হচ্ছে যে কাপড়ের ভিতরে কোনো গিট আছে কিনা, নট আছে কিনা, অথবা কাপড়ের ভিতরে কোনো সুতা ছেঁড়া আছে কিনা, এটা চেক করার জন্য এই বড় স্পটলাইট টাইপের মেশিনটা ইউজ করা হয়। তো স্যার এ পর্যায়ে আপনাদেরকে বোঝাচ্ছিলেন ল্যাকড়া ফেব্রিক্স সম্পর্কে। ফেব্রিক্সের জগতে সমস্ত ফেব্রিক্সের মধ্যে ল্যাকড়া ফেব্রিক্স অন্যতম, যেটা আমরা স্টিচ ফেব্রিক্স নামে চিনি। স্যার নিজে হাতে টেনে টেনে ম্যামকে দেখাচ্ছিলেন যে এটাকে ল্যাকড়া ফেব্রিক্স বলা হয়। তো এরপরে আমরা চলে যাই আমাদের আর একটা ইউনিট, যেটা নোমান টেরি টাওয়েল। এখানে মূলত টাওয়েল উৎপন্ন হয়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নোমান টেরি টাওয়েলের এ যাবৎকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত পুরস্কার। এরপরে আমরা ভেতরে ঢুকি এবং আপনাদেরকে একটু একটু করে নোমান টেরি টাওয়েলের যে টাওয়েলগুলা সেগুলো দেখানোর চেষ্টা করি। তারা ঘুরে ঘুরে দেখে, আপনারা স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন। এবং এরপরে আমরা ডিসপ্লে রুমে যাই, যেখানে সমস্ত আইটেমের ডিসপ্লে করা আছে। রুমটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো। এগুলো সবই টাওয়েলের তৈরি পোশাক, যেগুলো বিদেশে এক্সপোর্ট করা হয়। আর এখন আপনারা স্ক্রিনে যেগুলো আসছে সেগুলো সবই টাওয়েলের স্যাম্পল, এগুলো ডিসপ্লে রুমে রাখা ছিল। ডিসপ্লে রুম থেকে বের হয়ে আমরা সোজা চলে আসি তালা ফেব্রিক্সে। এখানে এসে দুপুরে খাবার গ্রহণ করি। দুপুরে মেনুতে ছিল মুরগির মাংস, খাসির মাংস, ইলিশ মাছ ভাজা, দুরকম ভর্তা এবং সবজি। তো দুপুরে খাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি এখান থেকে বিদায় নিয়ে। আসার পথে আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো আমরা সিএনজি পাম্পে দাঁড়িয়েছিলাম অনেক লম্বা লাইন নিয়ে। সেখান থেকে গ্যাস নিয়েছিলাম, অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল। তো গ্যাস নিয়ে আমরা আবার রওনা করি আপুদেরকে যেখান থেকে পিক করেছিলাম সেখানে নামিয়ে দেওয়ার জন্য, এবং তাদেরকে সেখানে নামিয়ে দিয়ে আমি চলে যাব আমার বাসার দিকে, যেখান থেকে আমি উঠেছিলাম গাড়িতে মুগদাতে। সেখানে আবার আমি রওনা করব। তো আপুকে নামিয়ে দিলাম তার ডেস্টিনেশনে এবং তারপরে আমরা রওনা হই সংসদ ভবনের পাশ দিয়ে, যে রোডটা আসাদ গেটের সামনে দিয়ে। রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছে ফুটে থাকা ফুলগুলো রাস্তার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, এবং এই সৌন্দর্য উপভোগ করতেই মানুষ এখানে আসে। ভিউয়ার্স, এই ছিল সেদিনের পুরো প্রসেস। আসলে
আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। চেষ্টা করেছি শুরু থেকে যে প্রসেসে কাজগুলো সম্পন্ন হয় প্রত্যেকটা ইউনিটে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি, তবে আশা করি ভিডিওটা দেখে আপনারা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং যে প্রসেসটা সেটা সম্পর্কে একটু হলেও ধারণা পাবেন। মাই কলিগ আজিম খন্দকার এইমাত্র আমার সাথে জয়েন করলো। হাই। তো এই ছিল পুরো ভিডিও। দর্শক শ্রোতা, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।